শিক্ষার্থীরা যে যেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছে, আশা করি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে রফিকুল এডুকেশন বিডির নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম। তো আজকে আমরা যেটা দেখব সেটা হলো 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মহানগরী ও জেলা উপজেলা সদর পর্যায় পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয়ে প্রথম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ডিজিটাল লটারি পরবর্তী কার্যক্রম সংক্রান্ত। তো আজকে আমরা দেখব যারা তোমরা এই ডিজিটাল লটারিতে তোমাদের নাম চলে এসেছে, তোমাদের রোল চলে এসেছে, তোমরা কিভাবে ভর্তি হবে, কিভাবে তোমাদের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে, সেই বিষয়টা আমরা আজকে দেখার চেষ্টা করব। আশা করি তোমরা আজকের ভিডিওটা পেয়ে অবশ্যই উপকৃত হবে। তো এখানে যেই মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ঢাকা থেকে এই নির্দেশনাটা দেওয়া হয়েছে কিভাবে তোমরা এখন পরবর্তী ভর্তি কার্যক্রম পরিচালনা করবে। তো আমি তোমাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। উপযুক্ত বিষয় ও সূত্রোক্ত পত্রসমূহের আলোকে জানানো যাচ্ছে যে 2025 শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে এন্ট্রি প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত শূন্য আসনের বিপরীতে ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন প্রক্রিয়া 17/12/2024 তারিখে অনুষ্ঠিত হয়েছে। ডিজিটাল লটারি অনুষ্ঠান পরবর্তী শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা ইতিমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে প্রেরণ করা হয়েছে। ফলাফল শীটে নির্বাচিতদের তালিকা অনুযায়ী 5 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্বাচিত তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর শূন্য থাকা সাপেক্ষে প্রথম অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 2 কর্মদিবসের মধ্যে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি কার্যক্রম শেষ করার পর আসন শূন্য থাকা সাপেক্ষে দ্বিতীয় অপেক্ষমান তালিকা থেকে ক্রমানুসারে 1 কর্মদিবসের মধ্যে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। তবে আবশ্যিকভাবে ভর্তির সকল কার্যক্রম 30/12/2024 তারিখের মধ্যে সম্পন্ন করতে হবে। ডিজিটাল লটারির মাধ্যমে নির্বাচিত শিক্ষার্থীদের ভর্তি গ্রহণের সময় নিম্নোক্ত বিষয়গুলো অবশ্যই অনুসরণ করতে হবে। 1. 2025 শিক্ষাবর্ষে কেন্দ্রীয় ডিজিটাল লটারি আওতাভুক্ত সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ http://gsa.teletalk.com.bd লিংকে প্রবেশ করে প্রতিষ্ঠানের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে লগইন করে ডাউনলোড অপশনটি ক্লিক করার পর তার প্রতিষ্ঠানে আবেদনকারীদের তালিকা পেয়ে যাবেন। ডিজিটাল লটারিতে তার প্রতিষ্ঠানের জন্য নির্বাচিত প্রথম অপেক্ষমান ও দ্বিতীয় অপেক্ষমান তালিকার শিক্ষার্থীদের আবেদন সংক্রান্ত তথ্য এই লিংক থেকে যাচাই করতে পারবেন। লিংকে তথ্যাদি টাইপ করে সাবমিট করলে আবেদনকারী কতবার আবেদন করেছে তা জানা যাবে। এক্ষেত্রে কোনো আবেদনকারীর তথ্য পরিবর্তন করে একাধিকবার আবেদন করে থাকলে ডিজিটাল লটারিতে তার ভর্তির নির্বাচন বাতিল বলে গণ্য হবে। সকল শিক্ষা প্রতিষ্ঠান তাদের ওয়েবসাইটে এবং নোটিশ বোর্ডে শিক্ষার্থীদের নির্বাচিত তালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা প্রদর্শন করবেন। 2. ভর্তিকালীন নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে হবে। 3. নির্বাচিত শিক্ষার্থীদের কাগজপত্র যাচাইকালীন শিক্ষার্থীর জন্ম সনদের মূল কপি, জন্ম সনদের অনলাইন কপি প্রযোজ্য ক্ষেত্রে অনলাইনে যাচাই করতে হবে। পিতামাতার জাতীয় পরিচয়পত্রের মূল কপি ভালো করে দেখতে হবে। 4. মিথ্যা তথ্য প্রদানের মাধ্যমে কোনো শিক্ষার্থী নির্বাচিত হয়ে থাকলে যাচাই সাপেক্ষে তাকে ভর্তি করা যাবে না। 5. শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক
সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালায় যে সকল কোটা সংরক্ষিত রয়েছে, ভর্তির সময় উক্ত কোটাসমূহে নির্বাচিত শিক্ষার্থীদের কোটা সংশ্লিষ্ট কাগজপত্র যথাযথভাবে যাচাই করতে হবে। নির্বাচিত তালিকার মধ্য থেকে কোটার শূন্য আসন পূরণ না হলে পর্যায়ক্রমে প্রথম ও দ্বিতীয় অপেক্ষমান তালিকা হতে ক্রমানুসারে কোটার শূন্য আসন পূরণ করতে হবে। অতঃপর এরপরও যদি কোটার শূন্য আসন পূরণ না হয়, সেক্ষেত্রে সাধারণ নির্বাচিতদের মধ্য থেকে তালিকার ক্রমানুসারে উক্ত শূন্য আসন পূরণ করতে হবে। কোনোভাবেই আসন শূন্য রাখা যাবে না। ৬. ২০২৫ শিক্ষাবর্ষে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে কোনো কারণে আসন শূন্য হলে বছরের কোনো সময়েই ডিজিটাল লটারিতে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকার বাইরে কোনো শিক্ষার্থীকে উক্ত শূন্য আসনে ভর্তি করানো যাবে না। ৭. ডিজিটাল লটারির আওতাভুক্ত কোনো প্রতিষ্ঠানে শূন্য আসনের বিপরীতে কাঙ্ক্ষিত শিক্ষার্থী না পাওয়া না গেলে মাউসি অধিদপ্তরের স্মারক নং এত তারিখ 11/11/2024 মোতাবেক জারিকৃত পত্রের আলোকে উক্ত শূন্য আসনে শিক্ষার্থী ভর্তি করাতে পারবেন। ৮. সর্বোপরি শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক সর্বশেষ জারিকৃত ভর্তি নীতিমালা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। ৯. পূর্ব উল্লিখিত নির্দেশনা অনুসরণ না করে বিধি বহির্ভূতভাবে কোনো শিক্ষার্থী ভর্তি করা হলে এবং পরবর্তীতে তা প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দায়ী থাকবেন। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো। পরিচালক প্রফেসর ডক্টর মহিউদ্দিন আল মাহমুদ সোহেল, পরিচালক মাধ্যমিক। তো প্রিয় শিক্ষার্থীরা, অভিভাবকবৃন্দ, এই হলো আজকের পুরো ভর্তি প্রক্রিয়া। কিভাবে নতুন শ্রেণীতে, ষষ্ঠ শ্রেণীতে অথবা অন্যান্য শ্রেণীতে কিভাবে ভর্তি হবেন সেই বিষয়টা আমি দেখিয়ে দিলাম। আশা করি আজকের ভিডিওটা পেয়ে অবশ্যই সবাই উপকৃত হবে। তো ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আপনি যদি তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।